বন্ধুরা, আজকে আমি বানাবো ফুচকা। আর ফুচকার পাঁপড়টা রেডিমেডই কিনে নিয়ে এসেছিলাম আর ভেজে রেখেছি এই যে। আর লাগবে হলো তেঁতুলের জল। তেঁতুলের জলটা এখনও রেডি করিনি, অনেক কিছু দেওয়ার আছে, দেখাবো। আর আলু সিদ্ধ করে রেখেছি, সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি কী কী দেবো। তেঁতুলের জলের মধ্যে ধনিয়া বেটে দিয়েছি, একটু লেবু দিয়ে দিচ্ছি, আর দেব জিরার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, নর্মাল নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ, কালো নুন দিয়ে দেব হাফ চামচ, জলজিরা দিয়ে দেবো, একটু মিশিয়ে নেব। জলটা রেডি হয়ে গেছে, এখন আলুটা রেডি করব। আলুটা আগে ম্যাশ করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আলু নুন দিয়ে দিচ্ছি, একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আবার জিরা ধনিয়া ভাজা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেবো না, জিরার গুঁড়োটা ভাজা করে যে কুটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন লঙ্কাটা নিজের ইচ্ছা অনুযায়ী দেবেন আপনারা, কাঁচা লঙ্কা দিচ্ছি না। আর বললাম এটা এখন ভালো মতো মেখে নেব। কলা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা দিইনি, কারণ আজকে শুক্রবার, আমরা শুক্রবার নিরামিষ খাই, আর এটা হলো নিরামিষ ফুচকা। আর আপনারা পেঁয়াজ দিয়ে দেবেন যদি পেঁয়াজ খান, আমরা তো আজকে খাই না, তার জন্য আজকে শুক্রবার দিচ্ছি না। তারপরে ফুচকা বানিয়ে দেখাচ্ছি। এরকম করে আলু ঢুকিয়ে নেব, ঢুকিয়ে এই যে জলটা এরকম করে দিয়ে প্লেটের মধ্যে যে যতটা খাবে দিয়ে দেবে, যে আলু এরকম করে নিয়ে তারপর আবার জল নিয়ে এরকম করে যে জলটা খাবে অতটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার ফুচকাটা রেডি হয়ে গেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।